আসসালামু আলাইকুম। মনিরাজ সুপার কিচেনে আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজা ভুনার রেসিপি। অনেকেই আছেন কলিজা খেতে খুব পছন্দ করেন, আমিও কিন্তু তাদের মধ্যে একজন। অনেক সময় দেখা যায় কলিজা রান্নার পর আপনাদের মধ্যে অনেকেই এটা খেতে চান না। কারণ হচ্ছে রান্নার পরেও কলিজার মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকের রান্নায় থেকে যায়। সেই সাথে অনেকেই কলিজা রান্না করলে সেটা কিছুটা কালচে হয়ে যায়। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কি কি স্টেপ ফলো করে কলিজাটা পরিষ্কার করলে সহজেই কলিজার গন্ধটা পুরোপুরিভাবে দূর করা যাবে। সেই সাথে কোন কোন মশলার কম্বিনেশনে এই কলিজা ভুনাটা রান্না করলে এটার কালার এবং টেস্ট দুটোই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে প্রথমে আমি কুরবানির গরুর কলিজা প্রায় কেজি খানেক নিয়েছি। শুধু কলিজা নিইনি, এখানে যেহেতু কুরবানির অংশ তাই এখানে কলিজার সাথে ফুসফুস, বিসমিল্লা, তিল্লি সব কিছুই একসাথে করে নেওয়া আছে। আপনারা এখানে গরু কিংবা খাসির যে কোনো কলিজা দিয়েই এই রান্নাটা করতে পারবেন। এভাবে শুধু কলিজা নয়, আমার মতো সব কিছু নিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারবেন। কলিজা ফুসফুসগুলো এখানে একটু বড় করে কেটে নেওয়া আছে, সেই সাথে এগুলো 1-2 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে কলিজার গায়ে লেগে থাকা যে এক্সট্রা রক্ত সেটা কিন্তু চলে যাবে। তবে এখনও কিন্তু কলিজার ভেতরে প্রচুর রক্ত আছে, এই যে দেখুন। সেই সাথে আরও কিছু অপদ্রব্য আছে, তাই প্রথমেই সেটাকে দূর করতে হবে। আর রান্না শুরু করার আগে 2 থেকে 3টা ধাপে এই কলিজা আমি পরিষ্কার করে নেব। তার জন্য প্রথমে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন কলিজার পিসগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার এই গরম পানিতে কলিজাগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে নিব। ঠিক এইভাবে জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন কলিজার ভেতর যে অবশিষ্ট অপদ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। ঠিক 7 মিনিট পরে চুলা বন্ধ করে দিয়ে কলিজাগুলো একটি স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব। আর এগুলো কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি কলিজার উপরের যে পাতলা রাবার টাইপসের পর্দা বা লেয়ার থাকে সেটা টেনে তুলে ফেলে দিব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। গরম থাকা অবস্থায় আপনারা এই লেয়ারটা তুলে নেবেন, এতে তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাবে। আর আপনারা যদি এই লেয়ারটা না তুলে রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু কলিজা রান্নার পরে অনেক হার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে এটা সেদ্ধ হতেও অনেক সময় লাগবে। সবগুলো পিস থেকে লেয়ারটা একইভাবে আমি তুলে নিয়েছি। এবার এগুলো আবার নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি এগুলো রান্নার জন্য ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বা শেপে কলিজা কেটে নিতে পারেন। তবে কলিজা ভুনা করে রান্নার জন্য একটু ছোট সাইজের টুকরো করলেই ভালো হবে। আর একইভাবে সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন এই যে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন, তবে কলিজা ভুনায় তেলটা একটু বেশিই লাগে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিব। এখানে মশলার মধ্যে রয়েছে বড় এলাচ বা কালো এলাচ যেটাকে আমরা বলি, আর সাথে দিয়ে নিচ্ছি সবুজ 4টি এলাচ বা ছোট এলাচ, 2টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর রয়েছে কিছু লবঙ্গ এবং গোলমরিচ, আর সাথে নিয়েছি 4 টুকরো দারচিনি। সব কিছু তেলের উপর দিয়ে নিলাম। এবার এই গোটা মশলাগুলোকে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য তেলের মধ্যে সামান্য ভেজে নেব। যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন আমি এতে দিয়ে নেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। কলিজা ভুনায় অবশ্য পেঁয়াজটা একটু বেশিই ব্যবহার করতে হয়, তবে আমার কাছে পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি 1 কাপ এখানে দিয়ে নিয়েছি। তবে আপনারা এ পর্যায়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেবেন। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন কিছুক্ষণ ভুনে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এবার একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলা পুড়ে না যায়।
এবার পানির সাথে মশলাটা একটু মিক্স করে নিয়ে এবার এতে দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া। আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই আমি এখানে আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি ঝালটা, তবে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝালটা দিয়ে নেবেন। এবার সব মশলা খুব ভালো করে কষাতে হবে, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মশলাটা কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে রান্নাটাও তত মজা হবে। এই তো দেখে বুঝতেই পারছেন আশা করি আমি কিভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে নিচ্ছি। এবার কলিজার সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে এভাবে চুলার জালটা লোতে রেখে কলিজাগুলোকে মশলার সাথে 5 থেকে 10 মিনিটের মতো একটু কষিয়ে নিব। যেহেতু এ পর্যায়ে কোনো পানি দিইনি আর সেদ্ধ কলিজাগুলো থেকে খুব বেশি পানি বেরও হয় না, তাই অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষানোর প্রয়োজন নেই, এমনিতেই এভাবে একটু পরপর নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেন নিচে তলায় লেগে না ধরে। এভাবে বেশ কিছুক্ষণ মশলার সাথে কলিজাগুলো ভেজে নিব 5 থেকে 10 মিনিটের মতো। তারপর আমি এখানে 2 কাপের মতো গরম পানি ব্যবহার করছি কলিজাগুলোকে বাদবাকি রান্না করার জন্য। পানির পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন যদি একটু ঝোল ঝোল রান্না করতে চান। তবে যে পরিমাণ পানি ব্যবহার করেন না কেন, গরম পানিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু বেশ বজায় থাকে। আমার আম্মাকে দেখতাম যখনই রান্না করতেন তখনই গরম পানি ছাড়া কখনোই ঠান্ডা পানি দিতেন না, আর সেটা দেখেই আমিও শিখেছি এবং জেনেছি গরম পানি ইউজ করাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 15 থেকে 20 মিনিটের মতো। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। আর এর মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। কলিজাগুলো যেহেতু আগে থেকেই বেশ খানিকটা সেদ্ধ করে নেওয়া, তাই এই পর্যায়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। তবে ঝোলটা যেহেতু একটু মাখো মাখো চাচ্ছি সে অনুযায়ী করে নেব। শেষ পর্যায়ের দিকে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে নিলাম, তবে আপনারা আস্তটাও দিতে পারেন শুধু ফ্লেভারের জন্য। ঝোল কিন্তু এখন বেশ টেনে এসেছে, এবার কলিজার বাগার দেওয়ার পালা। আর এই কলিজা ভুনাতে যদি বাগারটা দেয়া হয় তবে কলিজা ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর কলিজা রান্নায় যে গন্ধটা থাকে এই গন্ধটাও কিন্তু দূর হয়ে যায়। এবার চুলার জালটা বন্ধ করে এটাকে আমি পাশের চুলায় বসিয়ে দিচ্ছি। এখন অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে এতে 1/4 কাপ তেল দিয়ে নিচ্ছি। একটু গরম হয়ে এলে এতে দিয়ে নিচ্ছি আস্ত 2টা শুকনা মরিচ, সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা। একটু ভেজে নিব, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তবে মরিচগুলো ভেঙে দেওয়ার প্রয়োজন নেই। এবার এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং কয়েকটা দেশি রসুনের কোয়া। এবার এগুলো হালকা ভেজে নিতে হবে, তবে বেরেস্তার মতো অত লাল করে ফেলা যাবে না। যখন একটু লালচে হতে শুরু করবে ঠিক তখনই এখানে 1/2 চামচ মেথি দিয়ে নিচ্ছি। মেথি কিন্তু দিতে হবে একেবারে শেষ পর্যায়ে, না হলে বেশি ভাজলে কিন্তু মেথি আবার তিতা হয়ে যায়। এরপরে সর্বোচ্চ আর 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েই আগে থেকে রান্না করে রাখা কলিজার মধ্যে এটা দিয়ে নেব। একটু নেড়েচেড়ে এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি দারুণ মজার কলিজা ভুনা। তবে আপনারা বাগারটা দেওয়ার পর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রাখবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে এতে গরম মশলা গুঁড়া দিয়ে মিশিয়ে নেবেন, এতে ফ্লেভারটা আরও স্ট্রং হবে। আমার এবং আমার বাচ্চাদের তর সইছিল না, তাই তাড়াতাড়ি নামিয়ে পরিবেশন করতে হয়েছিল। তবে আপনারা এভাবে 5 মিনিট রেখে রান্নাটা শেষ করবেন। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান কিংবা লুচির সাথে কলিজা ভুনাটা খেতে অসম্ভব মজা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।